ইফতারির আইটেমে আমার কিন্তু এই টিকিয়াটা সবসময়ই থাকে। গরু অথবা মুরগির যে কোনোটা দিয়ে এই টিকিয়াটা বানাতে পারেন সেম প্রসেসে। তো চলুন যাই রেসিপিটি দেখে আসি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। রোজা আসার আগে প্রতি বছরই আমি টিকিয়াগুলো বানায় রেখে দিই। তো টিকিয়ার মধ্যে যে জয়ফল 4/1 আর একটু জয়ত্রী, সাদা কালো গোলমরিচ দিছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ, সেটা দিয়ে দিছি একটু লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এই যে গরুর মাংসগুলো ছোট ছোট টুকরা করে একদম জলি যে মাংস, কোনো হাড় চর্বি ছাড়া ওই রকম মাংস দিয়ে দিলাম। তা আমি এখানে ডাল ব্যবহার করছি 250 গ্রাম আর মাংস ব্যবহার করছি হচ্ছে আধা কেজি। মানে ডালের থেকে মাংসের পরিমাণটা ডাবল নিছি। তাতে করে কিন্তু টিকিয়াটা খেতে খুব টেস্টি হয় এবং একটু শক্ত শক্ত হয়। এটা কিন্তু ভাঙে না ভাজার সময়। অনেক সময় টিকিয়ার ডাল বেশি হলে টিকিয়া কিন্তু হালকা তেলে ভাজতে হয়, ডুবোর তেলে ভাজাও যায় না এবং ভেঙে যায়। তা আমি আগে ওই প্রেশার কুকারটা দিয়ে দেখলাম যে ওইটার মধ্যে একটু বেশি হয়ে যাবে, ওই জন্য আবার প্রেশার কুকার চেঞ্জ করে এই যে সেদ্ধ করে ভালো করে আমি কিন্তু পাটায় বাইটে নিছি। তো বাইটে নিয়ে দেখেন কতটা শক্ত শক্ত হয়েছে। তা একটু টেস্ট করে দেখলাম যে তো সেদ্ধ জিনিস, মুখে দিয়ে টেস্ট করে দেখলাম তো লবণটা একটু কম হয়েছে। তো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, সব একদম মিহি করে কুচি করা। তো এই কুচিগুলো এটার মধ্যে দিয়ে এরপরে হচ্ছে ভালো করে হাত দিয়ে চটকায় চটকায় মাখতে হবে। তো আমি সবগুলো আগে দিয়ে নিব ভালো করে। তো যেহেতু আমার হাতটা একদমই কাটা, এখন হাতটা সেরে গেছে ঠিকই কিন্তু ব্যথাটা কিন্তু কমে নাই, মানে সেলাই কাটা হয়েছে, উপরে জলটাটা উঠে গেছে। আর এখন সাথে দিয়ে দেবো 3টা ডিম। তো 3টা ডিমের হচ্ছে শুধু কুসুম দেবো, সাদা অংশটা রেখে দেবো। সাদা অংশ দিয়ে কিন্তু পরবর্তীতে টিকিয়াগুলো ভাজা যাবে। তো আমি ডিপ ফ্রিজে সাদা অংশটা রেখে দেবো। তো 3টা ডিমেরই কুসুম দিয়ে দিলাম। কুসুমগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো এটা কিন্তু মাখতে হবে। তো এর মধ্যে কিন্তু সব মশলা যেহেতু সেদ্ধর সময় দিছি, পরবর্তীতে আর কোনো মশলা কিন্তু ব্যবহার করলাম না, শুধু এইগুলাই ব্যবহার করলাম। তো আমার হাত যেহেতু যে কাটা ছিল, এই আঙুল কিন্তু এখন পর্যন্ত মানে ভাঁজ হয় না, খুবই ব্যথা। ওই 4টা আঙুল দিয়ে অনেক কষ্ট করে বাটছি, আবার ওই 4 আঙুল দিয়ে কিন্তু মাখাচ্ছি। তো যাই তো মাখাইতে অনেক কষ্ট হচ্ছে। তো অনেক দিন যাবৎ কাজকর্মও করি না। আর সামনের এই যে আজকে থেকে রোজাও শুরু হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন করতেই হবে, কিছু করার নাই। এই জন্য একটু কষ্ট হলেও করে নিলাম। একদিন একটু কষ্ট করলে এরপর থেকে আর কষ্ট করা লাগবে না। তো এই যে দেখেন কতটা শক্ত শক্ত হয়েছে, যেহেতু মাংসের পরিমাণটা বেশি ছিল এই জন্য। তো মাংসের পরিমাণ কমও দিতে পারেন, কিন্তু কম দিলে হচ্ছে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু বেশি দিলে, আঁশযুক্ত মাংস বেশি থাকলে দেখা যায় যে টিকিয়াটা কম ভাঙে। তো এখন আমি একটা ট্রের উপরে খানিকটা তেল দিয়ে দিলাম, হচ্ছে একটা পলি বিছিয়ে দিয়ে, যাতে করে পলি টান দিলেই কিন্তু টিকিয়াগুলো আস্তে উঠে আসবে, একটার গার সাথে একটা লাগবে না। এখন হচ্ছে পরিমাণ মতো করে নিয়ে ছোটো ছোটো বল বল বানাই নিয়ে তারপরে হাতের উপর দিয়ে চ্যাপটা করে করে টিকিয়ার শেপ দিয়ে নিব। তো এই যে ভালো করে টিকিয়া শেপটা দেওয়া হয়ে গেছে। এখন আপনারা ছোট বড় করেও বানাইতে পারেন। তো টিকিয়া বানাইতে আমার মনে হয় কম বেশি সবাই পারেন, এটা দেখানোর কিছু নাই। তারপরেও বানালাম যেহেতু, সেহেতু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো সবগুলো বানাই কিন্তু এভাবে রেখে দিলাম। তো আমার এখানে কিন্তু অনেকগুলো টিকিয়া হয়েছে, মানে আরও আর একটা টেরে পুরো ভর্তি হয়ে গেছে। এই যে এক টেরে দিলাম, আর এক টেরে কিন্তু আছে। তো এই টিকিয়াগুলো বক্সে ভরে তারপরে হচ্ছে বের করব। টিকিয়াগুলো ভাজার জন্য আমি প্রথমে যে ডিমের সাদা অংশটুকু যেটুকু রেখে দিয়েছিলাম লবণ দিয়ে ফাটিয়ে নিলাম। তারপরে এই যে টিকিয়াগুলো কিন্তু ফ্রোজেন করে রাখছিলাম, সেটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। বরফটা কেটে গেলে তারপরে হচ্ছে যেভাবে ডিমে সুপাই নিয়ে মিষ্টি টোস্টের সাথে আমি মিষ্টি টোস্ট গুঁড়া করে নিছি, তারপরে যেভাবে ভাজে নেবো। তো এটা মিষ্টি টোস্ট দিয়ে ভাজলে একটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই হচ্ছে টিকিয়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।